গুড মর্নিং। সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা পদ্মাসেরা ভ্যাকেশন। তো চলো আমরা এবার ট্রেনে যাচ্ছি। কি ভাল লাগছে দেখ নানু, রোদটা উঠছে, সূর্যটা। ও দেখ পায়রাগুলো। সকাল 6টা বাজে, তাই জন্য একটু ফাঁকা, নইলে এত ট্রাফিক থাকে এখানে। কি ভাল লাগছে দেখো রোদটা, সূর্যটা উঠছে। এখন নান্নু এখন ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে নান্নুর। সকাল 6টা বাজে উঠেছে, ঘুম পাচ্ছে না বাবা। আমাদের এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে? আর আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দেখাচ্ছিল, আর এখন আধা ঘন্টার মতো আছে। আর রোদটা আসছে। इधर से कैसे घुसेंगे भैया? পৌঁছেই গেছি স্টেশনে। আমরা স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ ওই তো, হ্যাঁ विशाखापट्टनम को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 3 से चलने। আছে বললো যে আছে। এই এদিক দিয়েই তো ঢুকতে পারতাম, আমরা এতখানি ঘুরলাম। এই যে ক্যাবটা নামিয়েছে। হ্যাঁ আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা ট্রেনে বলছে 7 নম্বর লাইনে দিয়েছে। আমার ব্যাগ পড়ে গেছে আরো। না দাঁড়াও, আরো ব্যাগটা তুলে যাও, আরো তুলে যাও। এদিকে হ্যাঁ, আরো এবার ওপরে ওঠার চেষ্টা করছে। ওঠো দেখি। আরে ওই সিঁড়ির মধ্যে পা দিয়ে উঠতে হবে। ওঠো ওপরে, দেখো একটা হাত ধর। হ্যাঁ হ্যাঁ পারবে। এখন আরব চেষ্টা করছে। আরবকে এখন দেখানো হচ্ছে কিভাবে ওপরে ওঠানো যায়। হ্যাঁ নামতেও হবে ওরকম ভাবে। नामा will be much more easy. पानी ये पानी না এবার নামানো। দুজনকে দেখো কি করে বসে আছি, তোরা দুজন ওখানেই বসে থাক। আমরা এখন পৌঁছে গেছি, আমরা সিটেও বসে গেছি। আর ফার্স্ট টাইম আরবে, না আরব একবার গেছিস তুই, তখন অত মনে নেই, এখন ওর মনে থাকবে। আর এখনো ট্রেন ছাড়তে আরো হাফ এন আওয়ার, 1 ঘন্টা বাকি, না 1 ঘন্টার মতো বাকি। তো খুব এনজয় করছে, দেখা যাক কত। তো এখন কি চলবে? দশেরা ভ্যাকেশন আমাদের, হ্যাঁ দুর্গাপূজার ভ্যাকেশন। এখন ভালো ভালো তোমরা ভিডিও দেখতে পাবে। আমরা বাঙালি। তো চলো আগে কি হয় দেখতে পাবে। এখনও ট্রেন ছাড়েনি। আমরা ব্রেকফাস্ট করলাম, বাড়ি থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম, পরোটার তরকারি। আর ভালোই, ইস্ট কোস্টটা ভালোই আছে। আমরা আরব তো ফার্স্ট টাইম, তাই আরব খুব এক্সাইটেড। তো আমাদের একসাথে 2টো সিট পড়েছে, আর একটা ওই দিকে পড়েছে। এমনি তো ভালোই লাগছে বাইরেটা। এখনো নড়ছে না, আমি দেখাই। দেখাও। এটা আমার সিট, ওপরে সিট। এই দেখো আরো ট্রেন ছেড়ে দিয়েছে, খুব মজা পেয়েছিল। উপরে উঠে গেছিল, তারপর আবার নিচে এসছে। এখন জানিস তো
ভিউজটা আস্তে আস্তে তোর বেটার হতে তো থাকে। কালকে আরো ভালো দেখবি উড়িষ্যা যখন ঢুকবে ভুবনেশ্বর। পুরো ক্ষেত একদম পুরো হ্যাঁ সুন্দর এখনো তো farm স্পিড গুলো। নেয়নি। হ্যাঁ সেটাই তো দেখছি, এত আস্তে কেন চলছে, হুম কিন্তু চলে। আমি কি একটু দৌড়ে বাবা মামি এটা দেখো, আমাকে কোনটাই দিছো না। আমরা আমরা খাবারটাও অর্ডার করে দিলাম। আমরা বিজয়বাড়া থেকে খাবারটা অর্ডার করেছি না, বিজয়বাড়া থেকে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি। এখন দেখা যাক, বলেছে 2:30টার সময় পৌঁছাবে, তো দেখা যাক কখন পৌঁছায়। ট্রেন তো এমনিতেও ছাড়লো 10 মিনিট লেটে ছাড়লো। সুন্দর তো জায়গাটা। তো ওখানে আছে। আর এটাকে ভেঙেছে, দেখ পাহাড়গুলো কেটেছে, হ্যাঁ কেটে কেটে এটা ওই যে খাল আছে, ঝিল টাইপের আছে। পন্ড পন্ড। কিন্তু নোংরা পোংরাও দেখছি না দেখছো না, ভেঙেছে বা কিছু করেছে এটা। আসবে তাহলে একটু আমি এরকম পাটা ছিলাম। আর যদি একটা একটা কোনো তুই বন্ধু পেয়ে যাস তোর হেভি টাইম পাস হয়ে যাবে গল্প করতে করতে। একটা বাদরের মতো ঝুলছে। ওই না যখন কলকাতায় গিয়েছিলাম না এটা অন্য কিছু হবে না, অন্য দিক দিয়ে যাচ্ছে। অনেক বড় দেখো, আর এখন বর্ষা না, বর্ষাতে আরো জল ভরে গেছে, নিশ্চয়ই মাছও হবে জানো? হ্যাঁ সেটা হবে। দেখো এখানটা দেখো কেমনি ঘুরপাক। ওই দেখো ওই দেখো রোড, ওই দেখো ওই পাশে দিয়ে বাস যাচ্ছে, ওই যে ওই যে ওই যে গাড়ি যাচ্ছে, উপর দিয়ে বাস আর নিচের দিয়ে ট্রেন। উপরে বাস গাড়ি যাচ্ছে। বুঝলে তার মানে হ্যাঁ এইটা উপরে হয়তো আমার ব্যাগ, ওই যে ওই যে ব্যাগটাকে তো নাও। আমরা সামোসা নিলাম, গরম গরম গরম, দাঁড়াও গরম গরম সমোসা বেড়িগা। পেলে এই তো সামনে, গরম কিন্তু আরো। এখন বাজে রাত্রির 8টা, আর এখানে শুয়ে ফোন দেখছে। আমরা দুপুরে তো বিজয়বাড়া থেকে খাবার তুলেছিলাম, কিন্তু এখন আর তুই করছি, ট্রেনেই যারা খাবার দেয় তাদেরকেই বলে দিয়েছি খাবার দিতে। আর দেখো বাইরেটা, অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু বাইরেটা খুব মাঝে মাঝে ভালোই লাগছে। আর একই টাইমে চলছে ট্রেন, একটু একটু ডিলে হচ্ছে কিন্তু আবার ওরা কভার করে নিচ্ছে। তো চল দেখা যাক কতক্ষণে, এখনো খাবার আসেনি। আরবের ভীষণ মজা লাগছে, ঠান্ডা কিন্তু আছে, উপরটা আরো বেশি ঠান্ডা। আর ভাল লাগছে। হ্যাঁ খুব মানে কিছু ঘুমাচ্ছি না। দেখতেই পাচ্ছি না। এখন তো অন্ধকার, কি করে দেখবে এখন? এখন তো অন্ধকারে দেখা যাবে না, সকালবেলা আবার দেখবে। আমাদের যেহেতু ইস্ট কোস্ট, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর বিকেল হয়ে যাবে, 2:45 হয়তো টাইম দিয়েছে। হ্যাঁ 3:45 টাইম দিয়েছে, এখন দেখা যাক কখন পৌঁছায়। আর এখন একটা স্টেশন ঢুকছি, আর 9:15 নাগাদ বলেছে ভাইজাগ মানে বিশাখাপত্তনম ঢুকবে। তো চলো আবার পরে দেখি, ডিনার দিক, তারপর আমি বলছি কিরকম এখানে ডিনার। কিন্তু দুপুরে যে আমরা বাইরোস থেকে বিরিয়ানি নিয়েছিলাম খুবই ভালো ছিল, দারুণ ছিল। তো চলো দেখা যাক এখন পরে এই ট্রেনের খাবারটা কেমন হয়। এটা কি স্টেশন এসছে গো? তুমি দেখতে পারবে না, আমিও দেখতে পাচ্ছি না, কিছু একটা স্টেশন এসছে। এখন ইস্ট কোস্টে ট্রেনের টিকিট কেটেছিলাম, সবাই বলেছিল খুব বাজে, ডিলে হয়, এই ওই, বাথরুম পরিষ্কার না, কিন্তু আমরা যেটা দেখলাম খুবই ভালো। এরা একটু বাদে বাদে এসে ফিনাইল দিয়ে পরিষ্কার করছে, বাথরুমও মোটামুটি খুবই ভালো। হ্যাঁ তারপরে এসি ফেসি সবই চলছে। তো তোমরা যারা বলছে জানি না তাদের কীরকম কী ছিল, কিন্তু আমাদের এই ভালো, আমরা খুবই ভালোভাবে মানে এই করেছি, খুব ভালোই, আমরা মানে খুব কোনো অসুবিধাই হচ্ছে না, তাই না আরব? তাই না আরব?
বাথরুমগুলো ভালোই আছে। ভালোই আছে। হ্যাঁ, সবাই যা ভয় দেখিয়ে দিয়েছিল। দাঁড়াও, এখানে একটা লাইট আছে। হ্যাঁ, সবাই যা ভয় দেখিয়েছিল যে খুব বাজে এই ওই, হ্যাঁ, তো দেখলাম খুবই। কিন্তু হ্যাঁ, যাই হোক, ওই মানে টাইমটা একটু বেশি লাগে। What to do? It's very huge and they bring lot of good artists. খুলতে পারছো? আর এখন খেতে বসছে। One side তুই ধর। CV is also very good. CV also they celebrate in a grand telecom. ভালোই দিয়েছে। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। আমি স্পুন দিচ্ছি একটা, বললো যে স্পুন আছে, তাও দেখছি। Right. Right. It's a huge ground and it give you that feel. আগে না সব But আর প্লেটটা ভালো দিত। participating into this for last 8-9 years. But Kolkata, the environment and the vibe that they create, that you'll not be getting wherever you go. It's a different environment. It's a different feel actually. জানো তোমার ফেভারিট দিয়েছে কি সোয়াবিন। I am born and brought up in a place called Maitan. হ্যাঁ, সোয়াবিন ডাল ভালো দিয়েছে, চিকেন দিয়েছে, এই যে রুটি। It is the Wow. borderline of Mini Jharkhand and Bengal. না, স্পুনও দিয়েছে। From Patna side. No, you know Dhanbad? Dhanbad, I know. Our district was Dhanbad. Okay, now I'm Maitan is very famous Balo. for like Maitan এটা dam. মানে চিকেন, সোয়াবিন ডাল আর রুটি। গুড মর্নিং, এখন বাজে 7টার মতো। আমরা ভুবনেশ্বর ছেড়ে দিয়েছি। এখন ব্রাশ করছি দুজনে সকালবেলা। আর স্টেশনে কোনো একটা স্টেশনে যাইছে আর ঘুম ভালো আছে? ঘুমটা ভালো আছে? দুধ চা গাই দুধ আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম, তাতে ব্রেড আর দুটো ব্রেড আর অমলেট ছিল। মোটামুটি ছিল, বেশি খুব একটা ভালো ছিল না। দুপুরের লাঞ্চ আমরা খাচ্ছি এখন। আমরা এখান থেকে আজকে খাবার নিয়েছিলাম ওই অ্যাপের থেকে। অ্যাপটা খুবই ভালো ছিল, মানে মোটামুটি খাবার দাবার এখানে একটু খারাপই ছিল। তো মোটামুটি যা হলো, একটু ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন অর্ডার করেছিলাম, খেয়ে নিয়েছি। এখন যা খাবার বাড়ি গিয়ে খাওয়া হয়। এই যে সাঁতরাগাছিতে নামলে আমাদের সুবিধা হবে, ওই জন্য আমরা সাঁতরাগাছিতেই নামবো। দেখা যাক, বেশিক্ষণ দাঁড়াবে না, বলছে তো নেমে যাওয়া যাবে। ওখানে হয়তো ভাই আসবে নিতে। বাইরে মেঘ করে গেছে, এখন বৃষ্টি যখন তখন হতে পারে। দেখছো মেঘ করে গেছে, এখানে কিছু দেখাও যাচ্ছে না অন্ধকারে।
দুর্গাপূজা আমরা এনজয় করি আর ভালো ভালো ভিডিও দেবো তোমাদের সাথে। গাইজ আমরা এখন পৌঁছে গেছি, মানে এখনো পৌঁছাইনি, মানে অলমোস্ট হয়ে গেছে। আর আমরা এখন কলকাতায় নামতে চললাম, কলকাতায় ঢুকেই গেছি, কলকাতায় নামবো। কিন্তু আমি কলকাতার এখনো ল্যান্ডে টাচ করিনি। চলো, এটা কি স্টেশন ঢুকলো দেখ? যাই না। এখন সাঁতরাগাছিতে নেমে গেছি, ক্যাবের জন্য যাচ্ছি এখন। তাও আমরা সাঁতরাগাছিতে নেমেছি বলে, যদি ইয়েতে নামতো তো তখন তাহলে আমাদের ইয়েতেই থাকতো তো, বলো ট্রেনেই। শালিমার থেকে তারপরে হেডেক আলাদা। তারপরে ও বাইপাস। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। আমাদের নামার ট্রেনটা ছিল শালিমাতে, কিন্তু যেহেতু শালিমা পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে তো সাঁতরাগাছিতেই নেমে গেছিলাম। আর সাঁতরাগাছি থেকে এই বাড়িতে সবে পৌঁছালাম। এখন ফ্রেশ হবো, একটু কিছু খাবো। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ কি অবস্থা, দুদিনে একটু ট্রেনে একটু হয়ে গেছে। আরও মামা বাড়ি চলে গেছে ওর মামার সাথে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর এখন তো তোমাদের সাথে জানি না বড় ভিডিও হোক যা ছোট ভিডিও হোক, যে কোনো একটা আমি শেয়ার করব যে কি কোথায় যাচ্ছি, ঠাকুর দেখতে কি যাচ্ছি। তো চলো আজকের মতো টাটা।